নমস্কার, আমি একজন ডাব্লিউবি ক্যান্ডিডেট। আমি 2024-এ ডাব্লিউ পরীক্ষা দিয়েছিলাম এবং তারপরে আমাদের মাঠ হয়, তারপর ইন্টারভিউ হয়। মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। দীর্ঘ 7 মাস আমাদের রেজাল্টের কোনো খবর নেই। কদিন থেকে ফেসবুক খুলে শুধু শোনা যাচ্ছে যে পুজোর আগে এত হাজার কনস্টেবলকে রাস্তায় নামাবো, পুজোর আগে এত হাজার ছেলেকে রাস্তায় নামাবো, এত হাজার ছেলেকে নিয়োগ দেবো। কিন্তু সেটা কোন পুজো? 2027 সাল নয়, 2028 সাল। 26-এ বিজেপিকে আনুন, 1 মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসি যে জট সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং কাজে যোগদান করার জন্য তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো। আগে 16,000 নতুন কনস্টেবলকে রাস্তায় নামাচ্ছি। ওবিসি জটে আটকে ছিল 12,000 রাজ্য পুলিশের, 4,000 কলকাতা পুলিশের। কদিন থেকে ফেসবুক খুলে শুধু শোনা যাচ্ছে যে পুজোর আগে এত হাজার কনস্টেবলকে রাস্তায় নামাবো, পুজোর আগে এত হাজার ছেলেকে রাস্তায় নামাবো, এত হাজার ছেলেকে নিয়োগ দেবো। কিন্তু সেটা কোন পুজো? মানে 2026 সালের পুজোর আগে তো এটা আর কখনো সম্ভব নয়, কারণ এখনও 6-7টা কেস অলরেডি কোর্টে পেন্ডিং আছে। সেগুলো না মিললে তো আমাদের রেজাল্ট দেওয়া সম্ভব নয়। তাই আমি জিজ্ঞাসা করতে, এটা কোন পুজোর আগে আমাদের 16-17 হাজার মানে ছেলেকে রাস্তায় নামাবে, পুজোর ডিউটি করাবে কনস্টেবলকে? 2027 সাল নয়, 2028 সাল। আগের সরকার এইসব পেন্ডিং রেজাল্টগুলো দিচ্ছিল না বলে মানুষ চেঞ্জ করলো, আর ভোটের আগে এই সরকার বললো যে আমাকে ভোটে জেতালে সমস্ত পেন্ডিং রেজাল্টগুলো দিয়ে আমি দ্রুত জয়েনিং করাবো। আজ প্রায় 110-12 দিন হয়ে যেতে চললো, একটাও রেজাল্ট পেন্ডিং রেজাল্টের নোটিফিকেশন রেজাল্ট বেরোলো না, নতুন কোনো নোটিফিকেশন বেরোলো না যে আমি পুজোর আগে এত হাজার ছেলেকে রাস্তা নামাবো, এত ছেলেকে নিয়োগ করবো। কিন্তু সেটা কোন পুজো? 2027 নাকি 2028? এটাই আমার জানার ছিল। নমস্কার, আমি একজন ডাব্লিউবি ক্যান্ডিডেট। আমি 2024-এ ডাব্লিউ পরীক্ষা দিয়েছিলাম এবং তারপরে আমাদের মাঠ হয়, তারপর ইন্টারভিউ হয়। মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। দীর্ঘ 7 মাস আমাদের রেজাল্টের কোনো খবর নেই। তাই অবশেষে আমি একটা সিকিউরিটি গার্ডের কাজে লেগে পড়তে বাধ্য হলাম। জানি না আমাদের রেজাল্ট আসবে কি। পশ্চিমবঙ্গে জন্মানো মানে পাপ করা। এখানে চাকরি প্রার্থীদের জীবনেও পরীক্ষা, মানে অন্য সব স্টেটে কেমন হয়, পরীক্ষা দাও, মাঠ করো, ইন্টারভিউ দাও, তার চাকরি লেগে পড়ো। আমাদের পশ্চিমবঙ্গে কী হয়, পরীক্ষা দাও, মাঠ করো, ইন্টারভিউ দাও, তারপর দীর্ঘ 2-3 বছর তুমি কোর্টে কেস লড়ো, তারপর যদি তুমি যেতো তো চাকরি পাবে, আর যদি হেরে যাও তাহলে তুমি চাকরি আসা ভুলে যাও। তো আমাদের সেই রকম অবস্থা হয়েছে। জানি না আমাদের আদৌ জয়েনিং হবে কি হবে না। এই নিয়ে প্রচুর কেস চলছে, প্রচুর হিয়ারিং চলছে। হিয়ারিং একের পর এক ডেট চলে যাচ্ছে, তাও কেসের নিষ্পত্তি হচ্ছে না। জানি না আর কবে নিষ্পত্তি হবে, আর কবে আমাদের রেজাল্ট দেবে।